আচ্ছা, আজকে আমরা যেটা করব, যেখান থেকে শুরু করব, আগে যে পোরশনটা একটু করেছি সেটা একটু রিক্যাপ করিয়ে দিই আমি। কনসেপ্ট ছিল এরকম, ইফ থিটা not is equal to 0 degree, not is equal to 180 degree, not is equal to 90 degree, then ফোর্সের ফর্মুলা ছিল QVB sin theta। মিনিট দ্বারা QVB sin theta, পাথ যেটা ছিল সেটা ছিল হেলিকাল। সবার এত অবধি ক্লিয়ার? মনে আছে আশা করি, আগের দিন অবধি আমরা এগুলো করেছিলাম। ক্লিয়ার সবার? চলো, আজকে যেখান থেকে আমরা শুরু করব, খুব ইম্পর্টেন্ট পার্ট। তার সবকিছু বোর্ডে আসবে এমন নয়, কিছু জিনিস বোর্ডে আসে না, বাট কনসেপ্টের জন্য সেটাকে একটু এক্সপ্লেন করব। এটার ক্ষেত্রে ফর্মুলা হয়েছিল, হেলিকাল পাতের ছবি এঁকেছিলাম একটা এরকম, এগুলো আগের দিনে রিক্যাপ করছি। এটা v ছিল, then it will be v cos theta if this one is theta, then this is v sin theta। now formula ছিল for radius calculation, m v perpendicular by qb, v perpendicular মানে হচ্ছে m v sin theta by qb। এগুলো সব আগের দিন পড়ানো হয়েছিল। টাইম পিরিয়ড ডিপেন্ড করে না, 2 pi m by qb, ফ্রিকোয়েন্সি qb by 2 pi m, এন্ড ইম্পর্টেন্ট থিং পিচ করেছিলাম। পিচের ফর্মুলা ছিল 2 pi m v cos theta by qb। ক্লিয়ার সবার এত অবধি? চলো, একটা প্রবলেম হচ্ছে কিন্তু রিফ্লেকশন আসছে। আচ্ছা, একটুখানি আমি মানে আমার যেটা ভিডিও রেকর্ড করছি সেখানে একটা রিফ্লেকশন আসছে, কিন্তু এটা বন্ধ করলে কি কিচ্ছু দেখা যাচ্ছে না? কিছু দেখা যাচ্ছে না? হ্যাঁ, অন্ধকার, কিন্তু ওটা তো প্রবলেম। এক মিনিট, আমরা একটু চেষ্টা করছি এটাকে অন্যরকম করতে। এখান থেকে রেকর্ডটা করি, তাহলে সুবিধা হবে। ওকে, চলো, এবার ঠিক আছে, খানিকটা হলো। চলো শুরু করছি আবার। তো যত অবধি বলেছিলাম এখান থেকে, আচ্ছা এরপরে আরেকটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে পাথ অফ দ্য চার্জ পার্টিকেল ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, যেটা প্যারাবোলিক বেরিয়েছিল, করে দেখিয়েছিলাম। ওর সাথে রিলিভেন্ট, এটা দুটোই পরীক্ষায় দেয়। এখান থেকে যে অঙ্ক আসতে পারে করবে, সহজ অঙ্ক, সবাই পারবে আশা করি। তো এখান থেকে যে ম্যাথামেটিক্সটা দিতে পারে, কি ম্যাথামেটিক্স, এরকম ধরো, এটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে 1 টেসলা। এটা ধরো ভেলোসিটি ভ্যালু দেওয়া আছে 2 × 10⁻³ মিটার পার সেকেন্ড। এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি। চার্জ কিউ আর মাস এম বলা আছে। কিউ আর এম এর ভ্যালু গিভেন থাকবে, আমি এখানে কিউ আর এম ধরলাম। তোমায় এগুলো ক্যালকুলেট করতে দেবে, ডাইরেক্টলি ক্যালকুলেট করতে দেবে। তো তুমি ডাইরেক্ট ফর্মুলা বসাবে, r = m, m এর ভ্যালু বলে দেওয়া থাকবে, v দেওয়া আছে, sin থিটা বসাবে 30 ডিগ্রি, qb বলে দেওয়া থাকবে, b এর জায়গায় 1 টেসলা, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, পিচ, এভরিথিং বার করতে পারবে সবাই? বার করতে পারবে? হ্যাঁ না বল। এটা বাড়িতে করে নেবে, একদম ইজি অঙ্ক। আমি পরেরটায় মুভ করছি। এবার আমরা যে পোরশনটা আরেকটা জিনিস করেছিলাম, যেখান থেকে আমরা এবারে একটু চেঞ্জ ওভার করব, খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে বুঝবে সবাই। এটাকেই, এই অঙ্কটাকে, আচ্ছা আরেকটা জিনিস একটু বলে রাখি, তারপরে একসাথে অঙ্কগুলো করব। আমরা আরেকটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে লরেন্জ ফোর্স।
লরেন্জ ফোর্সের ফর্মুলা ছিল QE প্লাস কিউ ভি ক্রস বি। এগুলো আগের দিন সব করানো হয়েছে, আজকে এগুলোকে এক্সপ্লেন করব, খুব ভালোভাবে এক্সপ্লেন করব। ক্লিয়ার সবার এটা? লরেন্জ ফোর্স আগের দিনের ভিডিও দেখো, তাহলেই দেখতে পাবে লরেন্জ ফোর্স আগের দিনে করানো হয়েছিল QE প্লাস কিউ ভি ক্রস বি। ক্লিয়ার? চলো এবার কি রকম অঙ্ক আসবে, আমি এখন এটা থেকে অঙ্ক করছি না, আগের ট্র্যাজেক্টরি যেটা বললাম সেখান থেকে অঙ্ক দিচ্ছি। কি রকম অঙ্ক হতে পারে লিখবে। a charge particle, কোশ্চেন নাম্বার 2 বললাম, a charge particle বলে দেওয়া আছে q, m, মানে q চার্জ m মাস is moving with velocity v দেওয়া আছে v1 i cap plus v2 j cap in a magnetic field, B is equal to B naught I cap. Find trajectory R radius time period আর কিছু না, ধরো এটা পিচ বললে তো তুমি বুঝে যাবে ট্র্যাজেক্টরি কি হবে, যদিও পিচও বার করতে পারি। ক্লিয়ার করছি আমি অঙ্কটা, ভালো করে বুঝে নাও, একদম ইজি ম্যাথমেটিক্স। আমার ছবি ওয়াইজ এটা আমি বললাম ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন b0 i cap along x axis, this is x axis, this is y axis, x আর y তেই আছে, z আঁকার দরকার নেই। ক্লিয়ার সবার এত অবধি? চলো ভালো করে বোঝো, সহজ জিনিস, আজকে ডেপথে গিয়ে কাজ করবো বেশ কিছু জায়গায়, এখন নয়, এগুলো সহজ অঙ্ক। বলে দিয়েছে ভেলোসিটি v1 i cap v2 j cap, so that means this is v1 and this is v2। এটাই কি আগের অঙ্কটা ছিল না, আগের অঙ্কে ডাইরেক্টলি এটাই v0 বলা হয়েছিল, দেখো v0 না, ওই v এর একটা ভ্যালু দেওয়া ছিল, তো এই দুটো রেজাল্টেন্ট এটাই হবে, হ্যাঁ কি নয়? যদি থিটা না দেওয়া থাকে তাহলে এইভাবে দেওয়া থাকবে, কিচ্ছু ভয়ের নেই, আমি বলে দিতে পারি এটা আমার ভেলোসিটির প্যারালাল কম্পোনেন্ট, দুটো তার মানে প্যারালাল বলছি, আর এটা আমার ভেলোসিটির পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। তাহলে অবভিয়াসলি এর দুটো কম্পোনেন্ট আছে, একটা বলে প্যারালাল আর একটা পারপেন্ডিকুলার, দ্যাট মিন্স ট্র্যাজেক্টরি উইল বি হেলিক্যাল। বলো বুঝলে কিনা সবাই এত অবধি? চলো এবার তোমাকে যদি বলে আর কি বলে টাইম পিরিয়ড এগুলো ক্যালকুলেট করতে, তাহলে তো আরামসে তুমি করতে পারবে। আর এর ফর্মুলা আমি লিখেছিলাম, আর এর ফর্মুলা ছিল m v পারপেন্ডিকুলার বাই কিউ বি মনে হয়, তাহলে v পারপেন্ডিকুলার এখানে কে v2, তাহলে m v2 বাই কিউ b নট। ক্লিয়ার আইডিয়া? সেম টাইম পিরিয়ড কিন্তু ডিপেন্ড করে না ভেলোসিটির উপর, সো টাইম পিরিয়ড উইল বি 2 পাই m বাই কিউ b নট। যদিও এখানে দেয়নি, তুমি চাইলে বার করতে পারো, যদি পিচ বলতো তাহলে পিচ হতো প্যারালাল কম্পোনেন্ট মানে v1 ইনটু টাইম পিরিয়ড মানে 2 পাই m বাই কিউ b নট। এইভাবে অঙ্ককে থাকতে পারে, একদম সোজা অঙ্ক। ক্লিয়ার সবার? এবার খুব ভালো করে বলতে হবে আমাকে, ভালো করে বুঝবে। এর পরের যে অঙ্কটা দিচ্ছি সেই অঙ্কটা কি হবে ভালো করে দেখবে, ভালো করে। চলো এবার কিন্তু ঘোরাবো, সবার ক্লিয়ার এত অবধি? এবং প্রচুর লোক ভুল বলবে এর পরের অঙ্কটা, ভেবে চিনতে। পরের অঙ্কে সব সেম থাকছে, শুধু এখানে একটু চেঞ্জ করছি, ভেলোসিটিকে করছি 3i cap, v2 কে করছি 4j cap, আর b হচ্ছে b নটটা মুছে 3k cap। সেম কোশ্চেন
বলো, কে আমাকে বলবে ট্র্যাজেক্টরি কি হবে ভেবেচিন্তে বলো। যারা ভিডিও করবে পজ করে করবে এটা। বলো তোমরা ট্র্যাজেক্টরি কি হবে, একটু ভেবে বলো। প্রচুর লোক যে ভুলটা করে সেটা বলে দিই একটুখানি। প্রচুর লোক যে ভুলটা করে সেটা হচ্ছে বি হচ্ছে দেখো কে ক্যাপ ডাইরেকশনে। সো কে ক্যাপ মিন্স আমি যদি এটাকে বলি এক্স, এটাকে আমি যদি বলি ওয়াই, এটাকে আমি যদি বলি জেড, তার মানে আউটসাইড, তার মানে বিটা হচ্ছে ডট, এটাই হচ্ছে বি, মানে বাইরের দিকে, বাইরের দিকে। এখানে তো আমি আঁকতে পারবো না বাইরের দিকে, তাহলে এইভাবেই দেখাতে হবে আমাকে। এত অব্দি ক্লিয়ার সবার? হ্যাঁ, জোরে কথা বল, জোরে কথা বল। একদম জেড অ্যাক্সিস বরাবর বলে ওই জন্য বাইরের দিকে। যদি মাইনাস কে ক্যাপ বলতো ভেতরের দিকে হতো, ক্রস হতো। এবার যেটা ভুল করে, ভালো করে তাকা স্টুডেন্ট, এবার যেটা ভুল করে সেটা লোকে এবার করে এরপরে, আচ্ছা তার মানে স্যার বলেছে 3i ক্যাপ আগের অঙ্কটার সাথে মেলা, এটাকে 4 ঠিক করেছি? i ক্যাপ একটু রিফ্লেকশন আসছে। হ্যাঁ স্যার ওই ডায়াগ্রামটার ওখানে একটু রিফ্লেকশন আসছে। এখানে হ্যাঁ স্যার, বললাম না একটা রিফ্লেকশন আসছে, মুশকিল। হ্যাঁ ওখানে রিফ্লেকশনটা হচ্ছে। তাহলে আরেকটু সরিয়ে দিয়ে দিকে দেখি কি হয়। দাঁড়া, এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার এবার ঠিক আছে। চলো এবার দেখো, তাহলে আমি বলতে পারি এটা 3, এটা 4, 3i ক্যাপ 4j ক্যাপ কি? ম্যাক্সিমাম স্টুডেন্ট এত অবধি করার পর বলে দেয় ট্র্যাজেক্টরি হচ্ছে গিয়ে হেলিকাল। কেন? সে ভাবছে আগের অঙ্কটার মতোই, তার মানে এদেরও রেজাল্টেন্ট একটা এরকম হবে, মানে একটা অ্যাঙ্গেল হবে। ভালো করে ভাবো, আমি আগেই বলেছিলাম এফ এর ফর্মুলা ছিল কিউ, ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা ছিল কিউ ভিবি সাইন থিটা। থিটাটা কার কার মধ্যেকার অ্যাঙ্গেল? থিটা is the angle between V and B. বলো আমাকে V কোন দিকে? V কোন দিকে মানে কোন প্লেনে? বলো কোন প্লেনে? দিক তো তুমি বলতে পারবে না, কোন প্লেনে? এটা x, এটা y, তাহলে কোন প্লেনে হলো? XY প্লেন। XY প্লেনে। আর ম্যাগনেটিক ফিল্ড কোন প্লেনে? কোন প্লেন মানে কোন ডাইরেকশনে? এখানে along z axis। তাহলে obviously v and b এর মধ্যে এখানে থিটার ভ্যালু কি 90 ডিগ্রি নয়? হ্যাঁ স্যার। আর এইখানে বুঝতে পারছো আরেকটার সাথে ডিফারেন্স কোথায়? তাহলে এটা কখনোই হেলিকাল হবে না, এর ট্র্যাজেক্টরি হবে সার্কুলার। যদি ট্র্যাজেক্টরি সার্কুলার হয় তার রেডিয়াসের ফর্মুলা আমরা করেছি mv বাই qb। সাবধান, একটু ভালো করে বুঝবে, mv বাই qb। এখানে আমরা যখন রেডিয়াসের ক্ষেত্রে ফর্মুলাগুলো বসাবো তখন m v v কোনটাকে নেব? দেখো এটা 3, এটা 4, তাহলে অবভিয়াসলি রেজাল্টেন্ট এটাই হবে। এর ভ্যালু হবে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার 916, মানে 5 হবে। তাহলে এখানে আমি 5 বসাবো। কিউ বি এর ভ্যালু বলেছে 3, এটা হয়ে গেল আমার রেডিয়াস। টাইম পিরিয়ড তোমরা বার করতে পারবে, ফ্রিকোয়েন্সিও বার করতে পারবে আশা করি। ক্লিয়ার আইডিয়া?
স্যার স্যার হ্যাঁ থিটা যদি বা জে ক্যাপ হতো তাহলে ডাইরেকশনটা কিরকম হতো? থিটা ই যদি বা জে ক্যাপ হতো কি হতো আরেকবার বলো, জোরে বলো। থিটা যদি জে ক্যাপ, থ্রি জে ক্যাপ। থিটা যদি থিটা জে ক্যাপ হতো নাকি? থিটা ওরকম জে ক্যাপ হয় নাকি ওরকম কিছু? থিটা তো একটা অ্যাঙ্গেল। না ম্যাগনেটিক ফিল্ডটা বলছি। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড যদি জে ক্যাপ হতো, তাহলে ম্যাগনেটিক ফিল্ড জে ক্যাপ হলে আগেরটার অঙ্কই তো হয়ে গেল পুরো। আগের অঙ্কটাই তো ওটা করলাম, হ্যাঁ কি নয়? তাহলে ছবি কিরকম হতো করে দেখাচ্ছি। আগের অঙ্কটা আই ক্যাপ ছিল, ও আমাকে কোশ্চেন করলো যে স্যার এরকম যদি হতো, দেখো কি হতো তাহলে। এইটা মুছে গেল, মুছে গিয়ে ও বললো এটা জে ক্যাপ হতো, তাহলে ছবিটা কিরকম হতো? তাহলে এটা ম্যাগনেটিক ফিল্ড হতো, এটা বি হতো 3, এইটা হতো 3, এটা হতো 4। আলাদা করে করো, এখানে বাজে লাগছে দেখতে। এটা 3, এটা হতো 4, তার মানে এটা আবার হেলিকাল হতো। কেন? এটা একটা অ্যাঙ্গেল হবে, কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার কেন? ম্যাগনেটিক ফিল্ড কোন প্লেনে, কোন অ্যাক্সিসে? জে ক্যাপ। ভি কোন প্লেনে? এক্স ওয়াই প্লেনে। তাহলে অবভিয়াসলি এদের মধ্যে অ্যাঙ্গেলটা কোনটা হবে? এইটা হবে থিটা। ক্লিয়ার? এবার কেন এটা এটা যা, এটাও তো প্যারালাল, তাহলে এটার সাথে যা অ্যাঙ্গেল হবে এটার সাথেও তাই অ্যাঙ্গেল হবে। এই অ্যাঙ্গেলটা থিটা হবে, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, সেমই তো ভ্যালু। হেলিকাল যদি হয়ে যায় তাহলে রেডিয়াস হতো এম ভি পারপেন্ডিকুলার বাই কিউবি। এম ভি পারপেন্ডিকুলার, এবার কিন্তু আর এটা হতো না, কারণ এটার সাথে এটা প্যারালাল। পারপেন্ডিকুলার এটা হতো, তাহলে 3 হতো কিউ। এটাও কত ছিল? 3 ছিল, 3 দিয়ে ক্যান্সেল হবে, এম বাই কিউ হতো। টাইম পিরিয়ড ওগুলো বার করতে পারবে আশা করি। ক্লিয়ার আইডিয়া? হ্যাঁ স্যার চলো পরের লজিক, তাহলে ভালো করে বুঝবে। পরের কনসেপ্ট, পরের কনসেপ্ট এবার এটা দিয়ে বোঝাবো। এবার লরেন্স ফোর্সের কনসেপ্ট ভালো করে বুঝবে। প্রথম কনসেপ্ট গুলো একটু অন্যরকম। প্রথম কনসেপ্ট গুলো যেগুলো বলছি সেগুলো জেনারেলি বোর্ডে দেয় না, জেইই তে দেয়। বোর্ডে দেয় না, জেইই তে দেয়, বাট বোর্ডে দিতে পারে, না দেওয়ার কিছু নেই। কারণ এর মধ্যে থেকে যেটা কমপ্লিকেটেড সেটা কিন্তু বোর্ডে আছে, আমি দেখাবো একটু। বোর্ডে কম আসে কিন্তু সিলেবাসে আছে, বাট এটা তোমাদের বইতে পড়া নেই, যেটা আমি এখন বলতে চলেছি। একটু ভালো করে বুঝে নেবে। দেখো কি করছি আমি। এর কেস 1 করছি প্রথমে। কেস 1 কি? কেস 1 ভালো করে দেখো। বলছে ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড আর প্যারালাল টু ইচ আদার। যদি হয় ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড আর প্যারালাল টু ইচ আদার, তাহলে এটা হবে ই, এটা হবে বি। বলো এটা বুঝলে কিনা তো অবধি সবাই? ভালো করে বোঝো, কনসেপ্টটা ভালো করে বোঝো। এটা বইতে পাবে না, নোটেও নেই এটা। চলো ভালো করে বুঝে নাও, এটা নোটে নেই, অঙ্কগুলো নোটে নেই কিন্তু। এত অবধি বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার কি বলছি? কেস 1 অবভিয়াসলি এখন প্যারালাল করছি, এরপরে পারপেন্ডিকুলার করব। পারপেন্ডিকুলারটা পরীক্ষায় আসবে, ওটা খুব ইম্পর্টেন্ট, খুব দেয় পরীক্ষায়। ওখান থেকে অঙ্ক দেয়, থিওরি বুঝলে আর অঙ্কে কিছু নেই, কিচ্ছু নেই। ভালো করে বুঝবে। চলো এবার ভালো করে বোঝো। আমি এখানে একটা চার্জ পার্টিকেল রেখেছি। চার্জ পার্টিকেল কত? কিউ আর এম। কিউ হচ্ছে তার চার্জ, এম হচ্ছে তার মাস। কিসে আছে? রেস্টে আছে। বলে এত অব্দি বুঝেছো কিনা? হ্যাঁ স্যার এবার ভাবো কে আমায় বলবে রেস্ট যদি চার্জ পার্টিকেল থাকে, ম্যাগনেটিক ফিল্ড রেস্টের ওপর কোনো চার্জ যদি রেস্টে থাকে, ম্যাগনেটিক ফিল্ড তার উপর কোনো এফেক্ট করবে না।
জিরো হয়ে যাবে। মানে ফোর্স জিরো হয়ে যাবে। কেন? ম্যাগনেটিক ফোর্স আমি যদি কেটে কেটে লিখি এটাকে এফ ইলেকট্রিক ফোর্স শর্টে লিখলাম এরকম কিউই আর এফ ম্যাগনেটিক ফোর্স কিউ ভি ক্রস বি। আগের দিন বারবার করে বলেছি ইলেকট্রিক ফোর্স রেস্ট পার্টিকেলের উপর অ্যাপ্লাই হয়, রেস্ট চার্জ পার্টিকেলের উপর অ্যাপ্লাই হয়, আবার মুভিং চার্জ পার্টিকেলের উপর অ্যাপ্লাই হয়, কারণ এখানে ভেলোসিটির কোনো টার্ম নেই। whereas magnetic force only applicable for moving charge particle, not rest charge particle। তাহলে রেস্টের উপর ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফোর্স জিরো, আপাতত এখন জিরো, ফাইনালি জিরো হবে না, মজা হবে দেখো, এখন জিরো। ক্লিয়ার এত অবধি সবার? Yes, sir. তাহলে ইলেকট্রিক ফোর্সের জন্য এই চার্জ পার্টিকেলটা ইলেকট্রিক ফিল্ড যেহেতু এদিকে অ্যাক্সিলারেট হবে, বলো বুঝলে কিনা? যেহেতু এটা এইদিকে ইলেকট্রিক ফিল্ড চার্জ কিউ, তাহলে ইলেকট্রিক ফিল্ডের এদিকে একটা ফোর্স হবে কিউই, তাহলে চার্জ পার্টিকেলটা কি এদিকে অ্যাক্সিলারেট করবে না? যেই চার্জ পার্টিকেলটা এখানে মুভ করবে অমনি ম্যাগনেটিক ফিল্ড বলবে আচ্ছা আমি তো মুভিং চার্জ পার্টিকেলের উপর ফোর্স অ্যাপ্লাই করতে পারি, তখন ওখানে ম্যাগনেটিক ফিল্ডের জন্য আরেকটা ফোর্স আসবে, তার নাম হবে ম্যাগনেটিক ফোর্স। কথাটা ধরতে পারছো? প্রথমে কিন্তু ম্যাগনেটিক ফোর্স জিরো, বিকজ রেস্টে ছিল। ইলেকট্রিক ফিল্ড ওটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলো যার ভ্যালু হচ্ছে কিউই, তার জন্য এটা অ্যাক্সিলারেট করবে, যেই অ্যাক্সিলারেট করবে তখন আর এটা রেস্টে নেই, তখন ম্যাগনেটিক ফিল্ড এর উপর ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? তাহলে জিরো তো বলা যায় না তাহলে স্যার। হ্যাঁ, প্রথমে জিরো বলেছি, আমি তো প্রথমে জিরো বললাম তার জন্য। তারপরে ম্যাগনেটিক ফিল্ড ওর ওপর আবার ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? আরে হ্যাঁ না বল। হ্যাঁ স্যার। চলো এবার কোশ্চেন হচ্ছে কি ফোর্স হবে, কি তার ভেলোসিটি হবে, সেটা যদি আমরা একটু ক্যালকুলেট করি। ভালো করে দেখো। আমরা এটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ফোর্স হচ্ছে ইলেকট্রিক ফোর্স হবে কিউই, আবার আমরা জানি এম এ, তাহলে অ্যাক্সিলারেশন হবে কিউই বাই এফ। তাহলে এই যে চার্জ পার্টিকেলটা মুভ করছে তার উপর যে অ্যাক্সিলারেশন হবে সেটা হবে এই ভ্যালুটা। ক্লিয়ার? Yes, sir. কোন দিকে ইলেকট্রিক ফিল্ড আমি বলতে পারি আপাতত এক্স অ্যাক্সিসে, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস টি টাইম পর তার ভেলোসিটি কত হবে? দেখো আমি লিখতে পারি v is equal to u plus at, t টাইম পর ভেলোসিটি বলছি, t টাইম পর ভেলোসিটি। যেহেতু x অ্যাক্সিসের জন্য বলছি তাহলে এটাকে বলছি vx ux axt, তাহলে এটা নিঃসন্দেহে ax হবে, কারণ y ডাইরেকশনে তো কিছু হচ্ছে না, সব তো x ডাইরেকশনেই হচ্ছে। ক্লিয়ার আইডিয়া? Yes, sir. তাহলে vx হবে, ইনিশিয়ালি রেস্টে ছিল, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0 হবে, প্লাস qe বাই m t, তাহলে vx এর ভ্যালু হবে qe বাই m t। এটা হবে, তার মানে এটা একটা অ্যাক্সিলারেটেড পার্টিকেল হবে। দেখো বলেছিলাম, দেখো ভেলোসিটি টাইমের সাথে সাথে বাড়বে, দেখো t তার মধ্যে একটা ফাংশন আছে, টাইমের সাথে সাথে ভেলোসিটি বাড়বে। ক্লিয়ার আইডিয়া? Yes, sir. এবার মজাদার জিনিসটা দেখো, আমি আবার আমার কথায় ব্যাক করব, দেখো কিভাবে আসছি, ভালো করে বুঝবে। চলো আমি এবার বলছি, প্রথম থেকে বলছি,
আবার প্রথম থেকে বলছি, আমি এক একটা করে কোশ্চেন করবো, তোমরা অ্যান্সার দাও। একটু কনফিউজিং, ভালো করে ভাবো, সহজ জিনিস। চার্জ পার্টিকেলটা প্রথমে কিসে ছিল? Rested. রেস্টে। যদি রেস্টে থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স হবে, বা ম্যাগনেটিক ফিল্ডের জন্য কোনো ফোর্স হবে না। ক্লিয়ার? Yes, sir. কেন হবে না? সবার ক্লিয়ার তো? কেন হবে না? ভেলোসিটি জিরো হয়ে গেল, ভেলোসিটি জিরো, তাহলে এফএম জিরো। ক্লিয়ার? Yes, sir. কেউ কিন্তু এটার উপর গুরুত্ব দিও না যে স্যার বলেছে এফএম জিরো, স্যার বলছে এফএম জিরো, কেন জিরো? ভেলোসিটি জিরো বলে। ক্লিয়ার? এবার বলছে ইলেকট্রিক ফিল্ডের জন্য যদি এদিকে যায় তাহলে ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স এটা হবে, এটা মাস ইনটু অ্যাক্সিলারেশন করে অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম। তাহলে একটা অ্যাক্সিলারেটেড মোশন হবে। যদি অ্যাক্সিলারেটেড মোশন হয় তাহলে আর কি ভি জিরো হবে? তাহলে ম্যাগনেটিক ফোর্স কি জিরো হবে না কিছু হতে পারে? কিছু হতে পারে। কিছু হতে পারে। এবার মজা দেখো, এবার মজা দেখো। এবার এর মধ্যে আমি এটাকে আবার লিখতে পারি কিউ ভিটি সাইন থিটা। ক্লিয়ার? দুটো চেক পয়েন্ট আসবে। একটা চেক পয়েন্ট ভেলোসিটি দিয়ে হলো, নেক্সট চেক পয়েন্ট আসছে। তাকাও, এটাকে লিখতে পারি কিউ ভিবি সাইন থিটা। ক্লিয়ার? Yes, sir. থিটা কার কার মধ্যেকার অ্যাঙ্গেল? VRB. ভি আর বি। ভি কোন দিকে? এটা অ্যালং এক্স এ ঠেলবে। ভি কোন দিকে? অ্যালং এক্স। বিও অ্যালং এক্স। তাহলে থিটা কত হবে? তাহলে থিটা জিরো হলে আবার ম্যাগনেটিক ফোর্স জিরো। বোঝা গেল? Yes, sir. তার মানে প্রথমে যে কথা বলেছিলাম সেটাই সত্যি হলো, কিন্তু প্রথমবার আমরা বলেছিলাম ভেলোসিটি জিরো বলে জিরো হয়েছিল। তারপরেই দেখলাম ইলেকট্রিক ফিল্ড ভেলোসিটিটাকে বাড়াচ্ছে, তাহলে ওই পয়েন্ট আর হোল্ড করলো না, কিন্তু দেখা গেল থিটা আবার জিরো হয়ে গেল, তাই আবার ম্যাগনেটিক ফোর্স জিরো। ক্লিয়ার আইডিয়া? Yes, sir. এটা গেল কেস ওয়ান। কেস ওয়ান এর এ করি, হ্যাঁ আরো বেটার। কেস ওয়ান এর এ, এটাকে করি। কেস ওয়ান এর এ করলাম। এবার ভালো করে বুঝুন, মুছে দিলাম, এই কেসটা কমপ্লিট, মুছে দিলাম। এবার করব, এটা থাকুক। কেস ওয়ান এরই বি, ভালো করে বুঝবে। বিও এই কেস ই প্যারালাল টু বি, বাট ডিফারেন্স কোথায়? ডিফারেন্স কোথায়? এটা এ ই, এটা বি। আগে চার্জ পার্টিকেলটা রেস্টে ছিল, এবারে চার্জ পার্টিকেলটা এই সাইডে মুভ করছে ভি নট, এবং এটা পারপেন্ডিকুলার, কিন্তু এই সাইডে মুভ করছে ভি নট। চার্জ কি দেওয়া আছে? কিউ কমা এ। বলো সবার ক্লিয়ার? আগেরটার সাথে ডিফারেন্স বোঝা গেছে? Yes, sir. আগেরটা রেস্টে ছিল, এবং তাহলে রেস্টে যখন ছিল তাহলে ইলেকট্রিক ফিল্ড ওর দিকেই ওকে টেনেছে, আর এটা ভি নট স্পিডে ওপরের দিকে মুভ করছে। এগোবো? Yes, sir. Yes, sir. এবার ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে, একটু ডিফিকাল্ট। চলো, একই লজিক, ইলেকট্রিক ফিল্ড তো এটাই হবে, এবং অ্যাক্সিলারেশন যেভাবে বার করলাম সেটাই হবে, বাট ডিফারেন্স কি? ডিফারেন্স যেহেতু ভি নট এ মুভ করছে এদিকে, এবং ভি নট আর বি
প্রথম কথা মুভ করছে, তাহলে ভেলোসিটি জিরো নয়, ওটা কেটে বেরিয়ে গেল, তার মানে ম্যাগনেটিক ফোর্স হতে পারে, শুধু হবেই বলবো না, হতে পারে এখনো পর্যন্ত। এবার থিটা ভি নট এর সাথে বি এর অ্যাঙ্গেল কত? 90. তাহলে নিঃসন্দেহে এফএম এবার হবে কিউ ভি বি sin 90 মানে 1, আর লিখলাম না, তাহলে এটা এফ ম্যাক্স হয়ে যাবে। ক্লিয়ার? Yes, sir. থিটা যদি 90 হয়, ভালো করে বোঝো, থিটা যদি 90 হয়, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, থিটা যদি 90 হয়, তাহলে এর জন্য ম্যাগনেটিক ফোর্সের জন্য পাথ হবে সার্কুলার, হ্যাঁ কি নয়? হ্যাঁ। আবার এই দিকে একটা ফোর্স আছে, সেই ফোর্সটা হচ্ছে কিউই বা ইলেকট্রিক ফোর্স, যেটা একে, তাহলে এর জন্য ম্যাগনেটিক ফোর্সের জন্য ওকে সার্কুলারলি ঘোরাবে, আর এটার জন্য সামনের দিকে এগোবে। সার্কুলারলি ঘুরতে ঘুরতে সামনের দিকে এগোচ্ছে, মানে কি পাথ হবে? So the trajectory will be like this. সাবধান, একই অ্যান্সার কিন্তু অন্য ভাবে আসছে, একটু ডেপথে, বোর্ডে জেনারেলি দেবে না, বলে দিচ্ছে আগে থেকে, একটু বুঝে নাও। ক্লিয়ার সবার? Yes, sir. এবার আরো ভেতরে ঢুকবো। আমি না ছবিটা ভুল এঁকেছি, কেন ছবি ভুল এঁকেছে বলুন, ভালো করে তাকাও। আমরা বলতে পারি পিচের ডেফিনেশন ছিল, পিচের ডেফিনেশন ছিল একবার রোটেশনে যতটা সামনের দিকে এগোয়, দিস ইজ কল্ড পিচ। তাহলে আমার ছবি ওয়াইজ আমি বলতে পারি রাফলি এটা হচ্ছে আমার পিচ। হ্যাঁ। একবার রোটেশনে যতটা সামনের দিকে এগোবে, একবার রোটেশনে এতটা সামনে এগোলো, সো দিস ইজ পিচ, আরো চলবে এরকম। Yes, sir. ইলেকট্রিক ফোর্সের জন্য আগেরটাতেই আমরা করেছিলাম, ভেলোসিটির যে ফর্মুলাটা বেরিয়েছিল, অ্যালং এক্স এ তো 0, অ্যালং ওয়াই তে ভি নট আছে, তার জন্য ছিল ভি নট, সরি ভি নটটাকে 0 করলাম, মানে যেটা বেরিয়েছিল সেটা ছিল এরকম কিউই বাই এ ইনটু টি, একই নয়? এটা আগেরটাই করানো, কেস 1 এর এ তে করিয়েছিলাম, ভিএক্স এর ভ্যালু এটা বেরিয়েছিল। তাহলে টাইমে